ডক্টর শফিকুর রহমান তার ফেসবুক ভেরিফাইড পেজ থেকে একটা বিবৃতি দেন। তিনি বলেন, এক জাতিসংঘ মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন বাংলাদেশের 24 গণহত্যার রিপোর্ট আজ প্রকাশ করেছে। খুনি এবং খুনিদের মাস্টারমাইন্ডের তথ্য এবং পরিচয় জাতিসংঘ বিশ্ববাসীর কাছে তুলে ধরেছে। এই রিপোর্টকে আমরা অভিনন্দন জানাই। মজলুমের পক্ষে নয়, বরঞ্চ মজলুম বিষয়ে জাতিসংঘের এই রিপোর্ট গণহত্যার দলিল হয়ে থাকবে। সময়ের দাবি, গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আজ প্রধান উপদেষ্টা গণহত্যাকারী ফ্যাসিস্ট সরকারের আয়নাঘর পরিদর্শন করছেন। জাতির সামনে ফ্যাসিস্টদের পাশবিক লালসা ও প্রতিহিংসার দলিল হয়ে থাকবে আয়নাঘর। কার্যত এটি ছিল আওয়ামী লীগ বাকশালীদের টর্চার সেল। ডক্টর শফিকুর রহমান আরও বলেন, গাজীপুরের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন আবুল কাশেম। তার বয়স ছিল 20 বছর। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করুন, তার উপর রহম করুন এবং শাহাদাতের মর্যাদা দিয়ে তাকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। তার পরিবার পরিজন, আত্মীয়স্বজন ও প্রিয়জনদেরকে আল্লাহ তাআলা উত্তম ধৈর্য ধরার তৌফিক দান করুন, আমিন। বন্ধুরা, আপনারা যারা আমার চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।